আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে অনুষ্ঠিত আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটায় আমি যতটুকু কমেন্ট পাচ্ছি ততটুকুর মধ্যে বোঝা যাচ্ছে যে পরীক্ষাটা খুব হার্ড হয়েছে, অনেকেরই হার্ড হয়েছে। তো যারা পড়াশোনা একটু করেছে আ মোটামুটি অনেকে পাস করবে। আর মেক্সিমাম স্টুডেন্টের মধ্যে দেখতেছি যে কমেন্টে তারা বলতেছে যে, "ভাইয়া আমার ৭ টা হয়েছে বা ৬ টা হয়েছে বা ৮ টা হয়েছে। আসলে আমরা পাস করতে পারব কিনা?" শুরুতে একটা কথা বলে রাখি, আমি এখন যে মডেলটা আপনাদেরকে দিয়েছি, সরি এই প্রশ্ন সলিউশনটাতে দিয়েছি, এইটা একটু কষ্ট করে সবাই মিলিয়ে নিবেন। এইটা মিলানোর পর আপনি বুঝতে পারবেন যে কয়টা হয়েছে। এটা আমি লাস্ট এটা আমরা সলিউশন করা হয়েছে। তো শুরুতে কিন্তু আমরা তাড়াহুড়া করে করার কারণে ১ টা ২ টা ভুল হয়েছে। সবগুলো কমেন্ট একসাথ করে আমরা এটা সলিউশন করে দিয়েছি। এটার সাথে আপনারা কষ্ট করে মিলাবেন। এটার সাথে মিলিয়ে দেখবেন আপনার কয়টা হয়েছে। অনুরোধ থাকবে এটা। আর অনেকে বলেছেন যে এই যে প্রোগ্রামিং যে ভাষাটা আছে, এই ভাষাটা নিয়ে অনেকের সমস্যা। যে এই ভাষাটা হচ্ছে ২ রকমের। আর অন্যান্য সব জায়গায় আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন ৩ রকমের পাবেন। কিন্তু আপনি দেখবেন আপনার এনসিটিবি বই, আপনার যে মেইন বোর্ড বই আছে, ওই বোর্ড বই কয় রকমের আছে? আপনাদের বোর্ড বইয়ের মধ্যে কিন্তু ২ রকমের আছে। যারা ২ রকম দিয়েছেন তাদেরটা 100% হবে। কারণ আপনাদের প্রশ্নটা কিন্তু বোর্ড বই ভিত্তিক করা হয়। আর বোর্ড বইয়ের বাইরে কোনো কিছু করা হবে না। এখন আসি, আপনারা কি ৬, ৭, ৮ পেলে পাস করবেন কিনা? দেখেন ৮ পেলে নরমালিই পাস। ৮ যারা পাবেন তারা সবাই পাস করবেন। কারণ দেখা যাচ্ছে আপনার ২৫ কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে ৮ পয়েন্ট সামথিং হয়। তো ৮ কে নির্দিষ্ট আকারে রাউন্ড ফিগার ধরা হয়। ৮ পেলে পাস করবেন। তবে ৯ পেলে কোনো সমস্যা নেই, একবারে পাস। আবার ৯ যদি আমরা ৩ দিয়ে গুণ করি তাহলে ৩ দুগুণ ২৭ হয়ে যায়। তো ২ বাতি হয়ে যায়। এজন্য ৮ কে নির্দিষ্ট আকারে ধরা হয়েছে। ৮ যারা পাবেন সবাই পাস করবেন। এখন যারা ৭ পাবেন তারা পাস করবেন কিনা? তো আমি এবার যতটুকু জেনেছি আমি এবার আমার থেকে বলতে পারি আরকি। এটা আমি জানি না, বাকিটা আল্লাহর উপর ভরসা রাখবেন। তবে যারা ৭ পাবেন তারা সবাই পাস করার সম্ভাবনা থাকবে। কারণ ৭ কে পাস করিয়ে দিচ্ছে। ৭ এবার এমসিকিউ পাস আসার সম্ভাবনা অনেক বেশি। এটা আমার ধারণা অনুযায়ী বলতেছি। তবে আল্লাহর উপর ভরসা রাখেন। আমার কেন জানি মনে হচ্ছে ৭ যারা পাচ্ছেন সবাই পাস করে ফেলবেন। কারণ এটা তো সিকিউ নাই। সিকিউ যদি না থাকতো তাহলে এটার মধ্যে ১ নাম্বার গ্রেস মার্ক দিতে পারে। এটার মধ্যে ১ নাম্বার কিন্তু দিতে পারে সবাইকে। তো আমি আশা করি আপনাদের ১ নাম্বার দিয়ে আপনাদেরকে পাস করিয়ে দিবে। যারা ৭ পাবেন তাদেরকে পাস করিয়ে দিবে। যারা ৮ পাবেন তারা অলরেডি পাস করে বসে আছেন। তো এইটা অবশ্যই একটু ভালো করে দেখবেন। আর আমাদের এই এমসিকিউ গুলা মিলিয়ে দেখবেন আপনারা। অবশ্যই এমসিকিউ গুলো মিলিয়ে দেখবেন আপনার কোনটা সঠিক কোনটা রাইট হয়েছে। আ অনেক এমসিকিউ কিন্তু আমরা কিন্তু Gemini থেকে করা অথবা Google ChatGPT দিয়ে করা। তো যেগুলো বইয়ের সাথে আমরা রিডিং আপনারা পড়েছেন, আপনারা বুঝতে পারবেন যে কয়টা কি হয়েছে। তো অবশ্যই একটু মিলিয়ে নিবেন। ইনশাআল্লাহ মিলিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলা যায়, যারা ৮ পেয়েছেন তারা পাস করবেন, যারা ৯ পেয়েছেন তারা অলরেডিও পাস। আর যারা ১৫ থেকে শুরু করে ১৫ প্লাস নাম্বার পেয়েছেন তারা এ প্লাস পেয়ে যাবেন। এবং যারা ৭ পেয়েছেন তাদেরকে ১ নাম্বার গ্রেস মার্ক দেওয়া হবে। ১ মার্ক দিয়ে পাস করিয়ে দিবে। কারণ এটার মধ্যে সিকিউ নাই। আমি আশা করি পাস করিয়ে দিবে। আর যারা ৬ পেয়েছেন তারা ফেল করার সম্ভাবনা থাকবে। তবে আল্লাহর উপর ভরসা রাখেন। নামাজ পড়েন। নামাজ পড়ে আল্লাহর উপর চান। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আর আমি দোয়া করি যাতে সবাই পাস করে। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই এমসিকিউ গুলো মিলিয়ে আপনি জানান যে আপনার কয়টা হয়েছে।